এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি ইতি আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে যে লুকটি করব তা করব পহেলা বৈশাখ স্পেশাল একটি লুক। এবারের পহেলা বৈশাখ যেহেতু রমজান মাসে পড়েছে, অনেকে পহেলা বৈশাখ উদযাপন করবে, অনেকে করবে না। কিন্তু যারা করবে বা ঘরে টুকিটাকি সাজুগুজু করবে তাদের জন্যই আজকের লুকটি। সো চলো কথা না বাড়িয়ে আজকের মেকআপটি শুরু করে দিই। সো লেটস গেট স্টার্টেড। তোমরা কিন্তু অলরেডি দেখতেই পারছো আমার আইব্রোটা আমি করা এবং আমার আইলিডটাকেও আমি প্রাইম করে নিয়েছি আমার আই মেকআপের জন্য। সুতরাং আমি প্রথমে নিব আই মেকআপটা। আই মেকআপের জন্য আজ যে প্যালেটটা ইউজ করব এটা হচ্ছে কালার পপের ওয়ান এন্ড অনলি প্যালেট। প্রথমে আমি যে শ্যাডোটি নিব তা হচ্ছে ভিন্টার নামের এই ডার্ক শ্যাডোটি নিয়ে আমি আমার ফুল আইলিডে দিয়ে নিব। আস্তে আস্তে সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম আমার শ্যাডোটি। এরপর আমি হালকা একটু কাট ক্রিজ করে নিব, হ্যালো আই করার চেষ্টা করব, তোমরা দেখতে থাকো। আগের সেই ভিন্টার শ্যাডোটি নিয়ে আমি কাট ক্রিজের দুই পাশে সুন্দরভাবে দিয়ে নিব যেন কোনো হার্শ লাইন না থাকে। ব্যালেন্স নামের এই সুন্দর সীমা শ্যাডোটি নিয়ে আমি আমার কাট ক্রিজের মাঝ বরাবর দিয়ে নিব। ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করছি যেন পিগমেন্টেশনটা আরো সুন্দর আসে। ফ্লাওয়ারের একটি লিকুইড লাইনার নিয়ে আমি আমার কাট ক্রিজের ঠিক মাঝ বরাবর দিয়ে নিব। হে গাইস, তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশনে ডান করে দিবে। আজকে নিচ্ছি টেকনিকের একটি মাস্কারা। এটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে খুবই ভালো। এটা হচ্ছে আই ম্যাজিকের একটি আইল্যাশ। সিম্পল W7 এর একটি আইলাইনার দিয়ে চোখের ইনার কর্নারটা সুন্দরভাবে ড্র করে নিলাম। আমার ফেসে অলরেডি টোনার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা, এখন আমি ডিরেক্ট চলে যাব ফাউন্ডেশনে। ফাউন্ডেশনের আগে আমি হালকা একটু প্রাইমার ইউজ করে নিচ্ছি। এটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের একটি প্রাইমার। এটা কিন্তু একটি ম্যাট প্রাইমার, যেহেতু এখন গরমের সিজন তাই আমি ম্যাট ফাউন্ডেশন ম্যাট প্রাইমার ইউজ করার চেষ্টা করছি। এখন আমি ইউজ করে নিব ফিটমির একটি ফাউন্ডেশন, আর আমার শেড হচ্ছে 228। এটা কিন্তু একটি মিডিয়াম কভারেজ দেয়, একদম ফুল কভারেজ দিবে না। আমি সাজেস্ট করব এই গরমের মধ্যে একটু মিডিয়াম কভারেজ ইউজ করাই ভালো, যাতে কেকি হওয়ার সম্ভাবনা না থাকে। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে বেশি একটা ঘষা মাজা করা যাবে না, আস্তে ধীরে ফাউন্ডেশন ব্লেন্ড করতে হবে ড্যাব ড্যাব করে। আর ফাউন্ডেশন যদি তোমরা স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করো অবশ্যই মাথায় রাখবে ভিজা স্পঞ্জ হতে হবে। হালকা করে একটু ক্রিম ব্লাশ ইউজ করে নিব। এটা হচ্ছে বিউটি গ্লেজের একটি লিপ অ্যান্ড চিক মার্ক। এটা কিন্তু লিপেও ইউজ করা যায়। সুন্দরভাবে আমি আমার ফেসে ব্লেন্ড করে দিব। আস্তে আস্তে ব্লেন্ড করতে হবে। বাইরে যেহেতু এখন খুব বেশি গরম, এর জন্য আমি চাচ্ছি বেসটাকে একটু লাইট রাখার। তার জন্য এখন আমি কনসিলার বা ক্রিম কন্ট্রোল কোনো কিছু ইউজ করব না, ডিরেক্ট চলে যাব আমি পাউডারে। আর এটা হচ্ছে এমএনের একটি লুজ পাউডার, খুবই চিপ প্রাইস। লুজ পাউডারটি সুন্দরভাবে চেপে চেপে আমার আন্ডার আয়ে এবং যেখানে যেখানে আমার ক্রিজ পড়ার সম্ভাবনা থাকে, যেমন এই যে পাউডারটাকে সুন্দরভাবে ঝেড়ে নিব। টেকনিকের একটি ব্রঞ্জার দিয়ে আমি আমার ফুল ফেসটাকে সুন্দরভাবে হালকা একটু ব্রঞ্জ করে নিব। হে গাইস, তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ডান করে দিতে পারো। আরো সুন্দর সুন্দর ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে চলেছে, তা কিন্তু মিস করা যাবে না। ভাই যারা আমাকে রেগুলার দেখো তারা কিন্তু জানো আমার ফেভারিট পার্ট কি, আর তা হচ্ছে ব্লাশ। ব্লাশ আমার এতই পছন্দ, পারলে আমি ব্লাশ খাই, গোসল করি, সব করি। এখন আমি ইউজ করে নিব ব্লাশ, আর এটা হচ্ছে ম্যাকের একটি ব্লাশ। শেড নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করতে ভুলে যাবে না। আজকে আমি যেই লুকটি করলাম এটি কিন্তু তোমরা চাইলেই দুর্গাপুজো যেহেতু সামনে আসবে, তখন তোমরা দুর্গাপুজোতেও এই লুকটি ক্যারি করতে পারো। ইউজ করে নিচ্ছে একটি সেটিং স্প্রে। এটা হচ্ছে অ্যানাস্তাসিয়া বেভারলি হিলসের একটি সেটিং স্প্রে। নিচে আমি ভিন্টার নামে সেই শ্যাডোটি সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। চোখের ওয়াটার লাইনে আমি সুন্দরভাবে দিয়ে নিচ্ছি একটি হোয়াইট কাজল, আর এটা হচ্ছে NYX এর একটি হোয়াইট কাজল। একই সেই মাস্কারাটি আমি আমার চোখের লোয়ার ল্যাশগুলোতেও দিয়ে নিচ্ছি। এখন ইউজ করে নিব চকচকানি, আর এটা হচ্ছে ম্যাকের একটি চকচকানি মানে হাইলাইটার। চোখের ইনার কর্নারে প্রথমে হালকা করে একটু হাইলাইটার ইউজ করে নিব, এরপর চিকেও সুন্দরভাবে হাইলাইটারটি ইউজ করে নিব। তোমরা চাইলে এখন নুড লিপস্টিক ইউজ করতে পারো, চাইলে রেড লিপস্টিক ইউজ করতে পারো। আমি দুইটার মিক্স একটা ইউজ করবো, একটু অরেঞ্জিশ টাইপের। সো আমি এটা ইউজ করে নিচ্ছি টু ফেস্টের, আর শেড নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা একটা ব্রিক কালার।
So hey guys, here is my final look. I hope so আজকের টিউটোরিয়াল, আজকের এই লুক তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকতে হবে। আজকের এই লুকটি ছিল স্পেশালি এই পহেলা বৈশাখ উপলক্ষে, বাট তোমরা চাইলে কিন্তু দুর্গাপূজা অথবা যে কোনো ফেস্টিভ অথবা ওয়েডিং গেস্ট লুক হিসেবেও এই লুকটি ক্যারি করতে পারো। বিগিনারদের জন্য আমি সবসময় ছোটখাটো টিপস আমার ভিডিওতে দিয়ে থাকি। সো তোমরা ফুল ভিডিও দেখে থাকলে অবশ্যই কিছু না কিছু আজকে শিখে ফেলেছো। সো নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আমি ইতি আবারও হাজির হব। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর ইতি টিউটোরিয়ালস এর সাথেই থাকবে। টেক কেয়ার, চিলড্রেন, বাই বাই।